হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন আমি আজকে আমলার মুরব্বা করেছি। আগে একবার দিন করেছিলাম, তাহলে হয়নি। আমলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমলাটাকে একটু স্টিম করে নিয়েছি। স্টিম করে নিয়ে ওর যত যত ছিল পার্টসগুলো, সেগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দিয়ে সেগুলোকে বিচি সিডস যে ছিল সেগুলো সব বের করে দিয়েছি। বের করে দিয়ে এবারে আমি এক এক করে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে করলাম, তারপরে আমি বাসনে আমি চিনি খাই না বলে গুড় দিলাম আর মিশ্রি দিলাম, দিয়ে ওটাকে ভালো করে বয়েল করলাম। বয়েল করে নিয়ে এই আমলাটা, তার মধ্যে এলাচ দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, আমলাটাকে দিয়ে দিলাম। তারপরে ধিমি আছে ধিমি আছে, বেশ একটু টাইম টেকিংয়ের ব্যাপার আছে। দেখলেই বুঝতে পারবেন, দেখলেই দেখুন কীভাবে হয়ে এসছে। আমেরও এরকম করা যায়, কীভাবে হয়েছে দেখুন। আমের উপকারিতা, আম এমনি খান ভালো, এমনি মশলা টশলা দিয়ে খাওয়া ঠিক না, শরীরের জন্য অত ভালো না, আয়ুর্বেদা হিসেবে বলে যেটা আর কি। আর আমরা খেয়েও দেখেছি অনেক কিছু অসুবিধা আছে, কিন্তু আমলা খান। আমলা তো শরীরের জন্য খুবই ভালো, অতএব আমলা নিয়ে কোনো চিন্তা নেই। দেখুন কীভাবে এত সুন্দর কালার এসছে। বাচ্চারা বড়রা সবাই অনেক সময় পরোটার সঙ্গে নিয়েও খেতে পারেন। অনেক বাচ্চারা খেতে চায় না, বড়রা খেতে চায় না, পরোটার সঙ্গে নিয়ে খেতে পারেন। এমনি চলতে হইতে বা খাওয়ার পরে চাটনি হিসাবেও খেতে পারেন। এত সুন্দর খান, বানান দেখুন। তারপরে আমি দিলাম এলাচ গুঁড়ি, আর কিচ্ছু দিইনি, একটু লং, একটু এলাচ কয়েকটা ছোটো করে দিয়ে দিচ্ছি। গোলমরিচ দেখছেন ছোটো ছোটো দেখা যাচ্ছে, এই যে ছোটো 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 ছোটো, এই যে এই লাগছে, কিছু দিয়েছি। এগুলো হচ্ছে গোলমরিচ আর লবঙ্গ, ওর গুঁড়ি দিয়ে পাকটা করতে করতে দেখুন ধীরে ধীরে প্রায় হাফ কিলো আমলা, তাতে আমি হাফ লিটার জল দিয়ে শুরুয়াত করেছিলাম। তারপরে বয়েল হয়ে হয়ে সেটা ঠিক হয়ে গেল, তখন আমি তারপর ধিমি আঁচ করে দিলাম। ধীরে 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 তাহলে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা খান, খেয়ে দেখুন, ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখুন না খেলে বুঝতে পারবেন না, খেলে বলবেন যে হ্যাঁ আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, খেলেই এইটা বলবেন যে আরেকটু দিন। আমি এক্ষুনি গাজরেরও করেছি, দেখুন গাজরেরটা দেখতেও কত সুন্দর লাগছে। আমি সকালে এটা করলাম, আর এখন এই গাজরের বানিয়েছি। এই গাজরেরটা তো আমি একদম ইনিশিয়াল করে জাস্ট একদম লাইনে আছে করে, তারপরে আমলাটা একটু আগে বানিয়ে নিয়েছিলাম। এই ঠান্ডার দিনে অনেক সময় আমলাটা একটু কষাটা বা তিত করে ভাব হয় টকের সঙ্গে সঙ্গে, তার জন্য খেতে চায় না বাচ্চারাও, বড়রা কেউ খেতে খুঁজে না। দেখুন এইভাবে গুড়টা কোনো ক্ষতি করবে না, গুড় দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচ, হানি দিয়েছি, ঠিক কথা, আমলাটাতে হানি দিয়েছি, হানি দিয়েছি আমলাতে। আমি এটা বলতে তো ওটাই চলে গেছি, কারণ দুটো পাশে আছে বলে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম। বন্ধুরা ভালো থাকুন, বানান, খান সবাই। আবার কোনো একদিন আমাকে বানিয়ে খেয়ে আমাকে লাইক শেয়ার করবেন, কমেন্টে লিখবেন যে হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে, বানিয়ে দেখবেন। একদম খোয়া ক্ষীরের মতো এত সুন্দর হয়েছে। আমি একটু ঠাকুরকে দিই বলে আমি মুখে দিলাম না, এত সুন্দর হয়েছে। গোপালকে দেব। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে রান্না করুন, খান, বাচ্চাদের খাওয়ান, সব বাড়িতে খান।